আজকের এই আলোচনায় আমরা এমন এক নতুন স্টার্টআপের গল্প বলবো যেটা গুগলের মতো সার্চ জায়েন্টের রাজত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। চলুন শুরু করা যাক এই অসাধারণ গল্পটা। ভাবুন তো একবার, এই প্রশ্নটাই কিন্তু আজকের গল্পের একেবারে কেন্দ্রে। এটা শুধু একটা কোম্পানির গল্প না, এটা হলো উদ্ভাবন, দূরদৃষ্টি আর কঠোর পরিশ্রমের এক অবিশ্বাস্য কাহিনী। তো এই গল্পের শুরুটা হচ্ছে এর ফাউন্ডারকে নিয়ে, অরবিন্দ শ্রীনিবাস আর তার অসাধারণ ব্যাকগ্রাউন্ড। অরবিন্দের শুরুটা ছিল একদম সাধারণ। চেন্নাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া, কিন্তু তার প্রতিভা আর একাগ্রতার লক্ষণগুলো কিন্তু প্রথম থেকেই খুব স্পষ্ট ছিল। মানে বন্ধুরা যখন কলেজ লাইফ এনজয় করছিল, অরবিন্দ তখন ডুবে থাকতেন কোডিংয়ে, এমনকি প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই একটা মেশিন লার্নিং কম্পিটিশনও জিতে গিয়েছিলেন। তখনই তিনি বুঝে যান যে মেশিনকে মানুষের মতো করে ভাবানোই তার আসল প্যাশন। এর পরের জার্নিটা দেখুন, বিশ্বের সেরা সব জায়গায় কাজ করার সুযোগ। ওপেন এআই, গুগল ব্রেন, ডিপ মাইন্ড, মানে এআই দুনিয়ার সবচেয়ে বড় নামগুলোর ভেতরে থেকে কাজ করার অভিজ্ঞতা তাকে এমন একটা কিছু বুঝতে সাহায্য করে যা হয়তো বাইরের অনেকে তখনও দেখতে পায়নি। তিনি বুঝতে পারছিলেন যে সার্চের ভবিষ্যৎ উন্নত এআই ছাড়া সম্ভবই নয়। আর অরবিন্দের মাথায় যখন এই আইডিয়াগুলো ঘুরছে, ঠিক তখনই বাজারে একটা বিশাল সুযোগ তৈরি হলো। চ্যাটজিপিটির আগমন, এটা ছিল একটা যুগান্তকারী মুহূর্ত। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাটাই যেন পুরো পাল্টে গেল। মানুষ প্রথমবারের মতো দেখল যে একটা কম্পিউটার শুধু তথ্যই দেখাচ্ছে না, বরং কথা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী উত্তরও দিচ্ছে। কিন্তু এখানেই একটা বড় ফাঁক বা গ্যাপ তৈরি হয়েছিল। একদিকে গুগল, যা আপনাকে এক গাদা লিঙ্ক ধরিয়ে দেয়, উত্তরটা নিজেকেই খুঁজে নিতে হয়। আর অন্যদিকে চ্যাটজিপিটি, যা সুন্দর করে একটাই উত্তর দেয় বটে, কিন্তু সেই তথ্যের উৎস কি তা যাচাই করার কোনো উপায় নেই। ব্যবহারকারীরা এমন একটা সমাধান চাইছিলেন যা এই দুটো জগতের সেরা জিনিসগুলোকে একসাথে করবে, মানে সরাসরি উত্তর দেবে কিন্তু প্রত্যেকটা তথ্যের নির্ভরযোগ্য সোর্সও দেখিয়ে দেবে। আর এই চাহিদাটাই পারপ্লেক্সিটির জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দেয়। আর ঠিক এখানেই অরবিন্দের মাস্টার স্ট্রোক। চলুন দেখা যাক উনি ঠিক কী করলেন। অরবিন্দ সার্চ ইঞ্জিন এর বদলে এক নতুন ধারণা নিয়ে এলেন, অ্যান্সার ইঞ্জিন বা উত্তর ইঞ্জিন। এর কাজ হল ইন্টারনেট থেকে রিয়েল টাইম তথ্য জোগাড় করা, সেটাকে সহজ ভাষায় সারসংক্ষেপ করে গুছিয়ে দেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটা তথ্যের পাশেই তার আসল উৎসটা দেখিয়ে দেওয়া। একদম পারফেক্ট সমাধান। কিন্তু আইডিয়া যত ভালোই হোক না কেন, টাকা কই? একটা সম্পূর্ণ নতুন এআই মডেল প্রথম থেকে তৈরি করতে $1 বিলিয়ন বেশি খরচ হয়, যা একজন স্টার্টআপ ফাউন্ডারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। আর এখানেই অরবিন্দের আসল বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তিনি নিজের মডেল বানানোর পথে না গিয়ে একটা দুর্দান্ত কৌশল নিলেন। তিনি বিশ্বের সেরা এআই মডেলগুলোকে, যেমন জিপিটি, জেমিনি, এপিআই এর মাধ্যমে নিজের প্ল্যাটফর্মে নিয়ে এলেন। এতে কি হলো? বিশাল খরচ আর সময় দুটোই বেঁচে গেল, আর কোনো একটা কোম্পানির মডেলের উপর নির্ভরও করতে হলো না। আর এই কৌশলের ফল এক কথায় অবিশ্বাস্য। চলুন দেখি পারপ্লেক্সিটির সাফল্য ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। 2022 সালের 7 ডিসেম্বর অরবিন্দ আর তার 3 জন সহপ্রতিষ্ঠাতা মিলে পারপ্লেক্সিটি লঞ্চ করেন, আর সেদিন থেকেই এর অবিশ্বাস্য যাত্রা শুরু। যা কেউ ভাবতেও পারেনি তাই হল। লঞ্চ করার মাত্র 1 বছরের মধ্যে কোম্পানিটি 1000 গুণ বৃদ্ধি পায়। ভাবা যায়? আর এই গ্রোথ কিন্তু থামেনি। আজ পারপ্লেক্সিটিতে প্রতিদিন 3 কোটিরও বেশি সার্চ করা হয়। এর ফলস্বরূপ কোম্পানির মূল্যায়ন আজ প্রায় $20 বিলিয়ন পৌঁছে গেছে, যা একে বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা এআই স্টার্টআপগুলোর একটি করে তুলেছে। আর এই সাফল্য দেখে টেক দুনিয়ার বড় বড় নামগুলো এগিয়ে আসে। এনভিডিয়া, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, সফটব্যাংক, সবাই এতে বিনিয়োগ করে। যখন এমন ব্যক্তিরা আপনার উপর বাজি ধরে, তখন বোঝা যায় যে আপনি ঠিক পথেই আছেন। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন আসে, তাই না? গুগল বা ওপেন এআইয়ের মতো বড় কোম্পানিগুলো কেন পারপ্লেক্সিটিকে স্রেফ কপি করে ফেলছে না? উত্তরটা লুকিয়ে আছে তাদের নিজেদের বিজনেস মডেলেই। দেখুন, গুগলের মূল আয় আসে লিঙ্কে দেখানো বিজ্ঞাপন থেকে। যদি গুগল সরাসরি উত্তর দিয়ে দেয়, তাহলে তো কেউ আর লিঙ্কে ক্লিক করবে না, আর গুগলের আয়ও কমে যাবে। অন্যদিকে ওপেন এআই যদি এমন কিছু বানায়, তাহলে তাদের নিজেদের এপিআই গ্রাহকদের সাথেই তাদের প্রতিযোগিতা করতে হবে। পারপ্লেক্সিটির এই দুইটার কোনো সমস্যাই নেই। অরবিন্দের ভিশনটা একদম পরিষ্কার। তার মতে ভবিষ্যৎ আর সার্চ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যৎ হবে কোনো বিষয়কে গভীরভাবে বোঝা, বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা আর শেখার।
আর এই গল্পটাই আমাদের দেখিয়ে দেয় যে সঠিক সময়ে সঠিক একটা আইডিয়া আর সেটাকে কাজে লাগানোর সাহস থাকলে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেও $1 ট্রিলিয়ন কোম্পানিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।